রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে রাজুলুম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক, আমার উম্মতের একজন ব্যক্তিকে সারা পৃথিবীর সব মানুষের সামনে ডাকা হবে। ডাকার পর ইউনশারু লাহু 99 সিজিল্লান, তার সামনে 99টা রেজিস্টার খাতা, 99টা ফাইল, অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, লিখিত খাতা হোক, তার সামনে খুলে ধরা হবে। সেই খাতাগুলোতে শুধুই গুনাহের লিস্ট, শুধুই পাপের লিস্ট। এই গুনাহ পাপের লিস্ট সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাল তুনকিরু মিন হাযা শাই, বান্দা এই 99টা ফাইলে যত গুনাহ আছে এর মধ্যে একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? বান্দা বলবে, লা ইয়া রব, না হে আল্লাহ, এই 99টা ফাইলে যত গুনাহ আছে একটা গুনাহ আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, হাল্লাকা উযরুন, তোমার কি কোনো ওজর আছে? কোনো ওজর কি পেশ করতে পারবে যে আল্লাহ এই কারণে, এই বিপদে, এই সমস্যায় পড়ে এই গুনাহ করেছিলাম? কোনো ওজর কি আছে? বান্দা বলবে, লা, না হে আল্লাহ, পেশ করার মতো কোনো ওজরও নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, হাল্লাকা হাসানা, বান্দা তোমার কি কোনো নেকি আছে? আজ কিয়ামতের মাঠে 99টা গুনাহের ফাইল তোমার সামনে খোলা। এই 99টা গুনাহের ফাইলের বিপরীতে কোনো নেকি কি পেশ করতে পারবে? তোমার কি মনে পড়ে দুনিয়াতে কোনো নেকি করেছিলে কিনা? বান্দা বলবে, লা, না আল্লাহ, কোনো নেকির কথাও মনে পড়ে না যে একটা নেকি আপনার সামনে পেশ করতে পারবো, এরকম কোনো নেকির কথাও মনে পড়ে না। তখন বান্দা বড় বিপদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কিন্তু ইনদানা লাকা হাসানাহ, তোমার একটা নেকি আমাদের নিকটে আছে। ফাউখরিজা বিতাকাহ, একটা খাম বের করা হবে, চিঠির খাম বের করা হবে একটা। সেই খামের মধ্যে থেকে নেকিটা বের করা হবে। সেই নেকিটা কি? বান্দা গুনাহ করেছে ঠিকই, গুনাহে ভর্তি 99টা খাতা, চোর, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, যত হয়তো দুনিয়াতে গুনাহ আছে সব গুনাহ করেছে, কিন্তু একটা গুনাহ করেনি। সেটা হচ্ছে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক আছে, এই ইলাহ হওয়ার হকের বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ অন্য কাউকে কোনোদিন দেয়নি। আল্লাহকে দিতে পারেনি ঠিক আছে, কিন্তু অন্য কাউকেও দেয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যারা এই পাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করব যে যদি জায়গা থাকে পিছনে, এখনো তো জায়গা আছে মনে হচ্ছে পিছনে, যদি জায়গা থাকে তাহলে বসে পড়েন। যদি বক্তব্য শুনতে চান, আর যদি বক্তব্য শুনতে না চান তাহলে চলে যান, তবুও দাঁড়িয়ে থাকিয়েন না। বক্তব্য শুনতে চাইলে বসে পড়েন। আজকে আপনাদের সামনে অত্তর এলাকায় আমার আলোচনার বিষয়বস্তু তাওহীদ এবং সুন্নাত। ইসলামের মহা গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে দুটি বিষয়ের উপর সম্পূর্ণ ইসলাম সবচেয়ে বেশি নির্ভরশীল। তার একটি হচ্ছে তাওহীদ, আর একটি হচ্ছে সুন্নাত। তাওহীদ এবং সুন্নাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যদিও আমার জানা মতে এটি আহলে হাদিস এলাকা, তারপরেও বড় বড় আলেম জানে না যে তাওহীদ কাকে বলে। সেখানে সাধারণ জনগণ কিভাবে বুঝবে তাওহীদ কাকে বলে? এই জন্য তাওহীদ সম্পর্কে আলোচনা হওয়া জরুরি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 60 নম্বর আয়াতে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা মানুষের প্রতি। ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছে এবং সেই বৃষ্টি থেকে ফসল কে উৎপাদন করেছে? হাদায়কা যাতা বাহজা, বড় বড় বাগান কে উৎপন্ন করেছে? এগুলো বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমাদের পক্ষে কোশ্চিন কালো সম্ভব নয় যে আমি আল্লাহ কোনো বীজ থেকে গাছ উৎপন্ন করতে চাই না, আর তুমি সার পানি নিড়ানি সারা পৃথিবীর সকল বিজ্ঞানী ইঞ্জিনিয়ার মিলে সেই বীজ থেকে যদি গাছ উৎপন্ন করতে চাও আর আমি যদি না চাই তাহলে পারবে না? পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। তারপরে আল্লাহ কি বলছে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জিজ্ঞেস করতেছেন, যে জিজ্ঞাসাকে বলা হয় আরবিতে ইস্তিফহাম ইনকারি, যে আ ইলাহুম মাআল্লাহ, এর পরেও কি তোমরা বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই আয়াতটা আরেকবার বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, বৃষ্টি কে বর্ষণ করে, ফসল কে উৎপন্ন করে, আমি যদি বীজ থেকে দানা থেকে ফসল গাছ না ফলাই তোমরা কেউই পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো জিজ্ঞেস করে নেওয়ার পরে বলতেছেন, এর পরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই পুরো আয়াতটার অর্থ কি দাঁড়ালো? পুরো আয়াতটার অর্থ এটা দাঁড়ালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও জানেন যে দুনিয়ার মানুষ জানে আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ নিজেও জানেন যে দুনিয়ার মানুষ জানে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী আল্লাহ। আল্লাহ নিজে জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে ফসল উৎপাদনকারী আল্লাহ, কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করার পরেও, আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করার পরেও, আল্লাহকে ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করার পরেও আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। কথা কি বুঝতে পারছেন? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে দুনিয়ার মানুষ আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে কে স্থির করেছেন? পৃথিবী কিন্তু শূন্যে আছে। আপনি কোনো জিনিসকে শূন্যে রাখতে পারবেন না, পড়ে যাবে। তো আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ পৃথিবীকে শূন্যে কে স্থির করেছে? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবীর ওজন ভারসাম্য বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে পেরেক স্বরূপ পাহাড় গেঁথে দিয়েছেন। তো এই পাহাড়গুলোকে কে কে গেঁথে দিয়েছে? ওয়া জাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর বুক চিরে নদী কে প্রবাহিত করেছে? ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের মাঝে আর বাধা কে সৃষ্টি করেছে? পদ্মা যমুনা মেঘনার পানি লবণাক্ত নয়, আর বঙ্গোপসাগরের পানি লবণাক্ত, অথচ দুটো পাশাপাশি চলতেছে। তো এই দুটো পানির মধ্যে আর কে সৃষ্টি করেছেন? মিশে না কেন একটা আর একটার সাথে? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ এটাই বলবে যে পৃথিবীকে স্থির আল্লাহ করেছেন, নদী আল্লাহ প্রবাহিত করেছেন, পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এরপরেও মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য শেষ বাক্যটা একই আগের আয়াতের মতো, আ ইলাহুম মাআল্লাহ, দুনিয়ার মানুষ এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই দুই আয়াতের সারমর্ম হচ্ছে
আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করলেও ইলাহ হিসেবে বিশ্বাস করা মতো নয়। শুধু সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা, শুধু ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করা, শুধু জীবন মৃত্যুর মালিক হিসেবে বিশ্বাস করা আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয়। আরো একটু উদাহরণ দেই। আবু জেহেল নাম শুনেছেন? আবু জাহেল মক্কার কাফেরদের নেতা, সর্দার। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছে। পথিমধ্যে কাবা ঘরের গিলাফ ধরে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হাত উঠিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন। আল্লাহ, আজকের যুদ্ধে যেই দল, যেই ফেরকা সবচেয়ে বেশি হকের নিকটবর্তী, সত্যের নিকটবর্তী, তাদেরকে তুমি বিজয়ী করো। তাহলে আপনার নিকটে আমার প্রশ্ন যে কে দোয়া করতেছে? কার নিকটে? আল্লাহর নিকটে। তো আল্লাহর নিকটে দোয়া করার পরেও আবু জেহেল কাফের কেমনে হয়? যে আল্লাহর নিকটে দোয়া করে সে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করে। উত্তর দেন, সে আল্লাহকে বিশ্বাস করে না? অবশ্যই আল্লাহকে বিশ্বাস করে, না হলে কেন আল্লাহর নিকটে দোয়া করবে? তাহলে আল্লাহর নিকটে দোয়া করার পরেও, আল্লাহর উপর বিশ্বাস রাখার পরেও আবু জেহেল কাফের কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরেও মুশরিক। কে বলছে? কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তো এই দেশেরও, বগুড়ারও 90% মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। তাদের ঈমান আবু জেহেলের ঈমানের মতো ঈমান। তাদের আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আবু জেহেলের আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার মতো। তাহলে এবার বুঝেন, তাওহীদ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার তাওহীদ আর রুবুবিয়্যাহ, 2 নাম্বার তাওহীদ আল উলুহিয়্যাহ, 3 নাম্বার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। 1 আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা, 2 আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা, 3 আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা এক নয়। এদেশের 90% আলেম, সাধারণ মানুষ দূরে থাক, আলেম আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা এবং আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করার মধ্যে পার্থক্য করতে পারে না। এই জন্য কখন নিজে মুশরিক হয়ে গেছে তাও বুঝতে পারে না। যখন আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা এবং আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করার মধ্যে পার্থক্য করতে পারবে না, তখন কখন মুশরিক হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না। তাহলে এবার আমি এবং আপনি বুঝার চেষ্টা করি যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা মানে কি, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করার অর্থ হচ্ছে, রব শব্দের শাব্দিক অর্থ তারবিয়া, লালন পালন করা। মা যেমন সন্তানকে কোলে পিঠে নিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে বুকের দুধ দিয়ে খাবার দিয়ে সন্তানকে লালন পালন করে, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষকে না সারা পৃথিবীর সবকিছুকে, সারা পৃথিবীর সবকিছুকে লালন পালন করেন। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষের রব নন, আলামিন, আসমান জমিন উভয়ের মাঝে যা কিছু আছে সকল কিছুর লালন পালন কর্তাকে আল্লাহ সুবহানাহু। একজন ইহুদিকে খেতে কে দেয়? একজন নাস্তিকের জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে নাস্তিক, কে হিন্দু, কে ইহুদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন কর্তা সবারই, রব্বুল আলামিন।
এই জন্য যত দোয়া আছে সব দোয়া দেখবেন রব দিয়ে শুরু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব দিয়ে শুরু। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব দিয়ে শুরু। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব দিয়ে শুরু। রব্বি জিদনি ইলমা। রব দিয়ে শুরু। অধিকাংশ সূরা এই জন্য রব আয়াত এই জন্য রব দিয়ে শুরু। কিন্তু সবার লালন পালন কর্তা আল্লাহ সুবহানাহু তাআলা হলেও সবাই আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। একজন ইহুদিকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? ইহুদি কি বলবে? ইহুদি কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছে। একজন হিন্দুকে জিজ্ঞেস করেন আসমান জমিন মানুষ জিন পশু পাখি কে সৃষ্টি করেছে? হিন্দু বলবে না মা দুর্গা, মা কালী, শিব, কিচ্ছু বলবে না। হিন্দু বলবে যে উপরওয়ালা একজন আছে, উপরওয়ালা যিনি সবকিছুর সৃষ্টিকর্তা। তো সবাই সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। ইলাহ হিসেবে বিশ্বাস করা মানে কি? ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মা'লুহ, বিপদে আপদে পড়ে মানুষ যার দিকে ফিরে যায়, দুঃখ কষ্টে পড়ে মানুষ যার দিকে ফিরে যায়, অন্তর যার দিকে ঝুঁকে থাকে, যার নিকটে মানুষ আশ্রয় খুঁজে, তাকে বলে ইলাহ। আল্লাহ এই নামটাও ইলাহ থেকে এসেছে। আল্লাহ নামটা কি থেকে এসেছে? ইলাহ থেকে এসেছে। এখন একজন মুসলমান বিশ্বাস করে আল্লাহ রুজি রুটির মালিক, বিশ্বাস করে আল্লাহ জীবন মৃত্যুর মালিক, বিশ্বাস করে আল্লাহ লালন পালন কর্তা, কিন্তু যখন দেখছে সন্তান হচ্ছে না, মাদ্রাজ, বেঙ্গলোর, কলকাতা, ঢাকা সব জায়গায় গিয়ে সন্তান হচ্ছে না, তখন গেছে শাহজালালের কবরে, তখন গেছে এখানে কি একটা আছে বগুড়াতে মহাস্থানগড়ে, তখন গেছে আজমির শরীফ ভারতে। তো সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলেও আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। অসুস্থ হয়েছে, সাথে সাথে হাতে তাবিজ লাগিয়েছে, আছে না নাই? আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। তার ঈমান আবু জেহেলের ঈমানের মতো। কার মতো? কার মতো বলেন তো? আবু জেহেলের। আবু জেহেলও আল্লাহর নিকটে দোয়া করেছে, তারপরও কাফের। এই জন্য কোন নবীর কালেমা এটা ছিল না যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নাই। এটা কি আমাদের কালেমা নাকি? আমাদের কালেমা কি বলেন দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, রব নাই, এ কথা কোন নবীর দাওয়াত ছিল না। সূরা আরাফ খুলেন, 59 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত থেকে নিয়ে 80-85 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের নাম নিয়ে নিয়ে বলতেছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, আমি মাদাইন জাতির নিকট শুআইবকে পাঠিয়েছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছি। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠিয়েছি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের নাম নিয়ে নিয়ে বলতেছেন যে প্রত্যেক নবীর একটাই দাওয়াত ছিল মা লাকুম মিন ইলাহিন গায়রু, কি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। কোন নবীর এটা দাওয়াত ছিল না যে আল্লাহ ব্যতীত কোনো রব নাই। কেন? তৎকালীন যুগের সকল কাফের মুশরিক, এখন পর্যন্ত পৃথিবীর সকল কাফের মুশরিক আল্লাহকে কি বলে বিশ্বাস করে? রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস
করে না। এই জন্য আল্লাহ বারবার জিজ্ঞেস করতেছে, দুনিয়ার মানুষ আমাকে তো বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করো, আমাকে তো সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করো, আমাকে তো ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করো, তা বলো তো ইলাহু মা আল্লাহ, আমি ব্যতীত কি কোনো ইলাহ আছে? মানতেছ আমি জীবন মৃত্যুর মালিক, কিন্তু সাহায্য চাও আরেকজনের কাছে। শত কুসংস্কারে বিশ্বাস করে মানুষ। হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে, তোমার কথা স্মরণ করতেছিলাম, তোমার এখনই উপস্থিত হলে তোমার জীবন অনেক দিন বাঁচবে। রাস্তা দিয়ে বের হয়েছি, যদি গাড়ির আগে দিয়ে বিড়াল যায় তাহলে এই হবে, সকালবেলা বাকি দেওয়া যাবে না, অমুক দিন এই জিনিস কাটা যাবে না। শত কুসংস্কার। যে কোনো কুসংস্কারে বিশ্বাস করলে আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই, ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। আপনার কালেমা কেটে গেছে। এখানে আরো একটা জিনিস মনে রাখেন, তাওহীদের আলোচনাটা ভালোভাবে বুঝে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এটা বলতে পারতেন। এটা আরবিতে শুদ্ধ বাক্য, সঠিক বাক্য, কিন্তু আল্লাহ বাক্যকে বড় করে দিলেন, দিয়ে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় বাক্য করার পিছনে কারণ কি, উদ্দেশ্য কি? কারণ উদ্দেশ্য একটাই, যে দুনিয়ার মানুষ ইলাহ হওয়ার কিছু হক আছে, অধিকার আছে। একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপর যেমন হক অধিকার আছে, আল্লাহ যে ইলাহ তার অধিকার আছে দুনিয়ার মানুষের উপর। আল্লাহর এই অধিকার তোমরা যাদেরকে বিন্দু মাত্র দাও, সরিষার দানা পরিমাণ দাও, চুল পরিমাণ দাও, বিন্দু মাত্র দাও, সেই সমস্ত বাতিল ইলাহগুলোকে আগে নষ্ট করো, লাঠি দিয়ে ভেঙে দাও। তার মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহ থাকা যাবে না ইল্লাল্লাহ, কে ব্যতীত? আল্লাহ ব্যতীত। তথা ইলাহের যত অধিকার আছে তা শুধুই শুধু একমাত্র ওয়ানলি ওয়ান ইলাহের অধিকার পাওয়ার হক কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখে। এই যে শিরক, শিরকের মানে কি বলেন দেখি? শিরকের শাব্দিক অর্থ কি? শরীক করা মানে কি? অংশীদারিত্ব, অংশ দেওয়া। যেমন আপনি আপনার জমিতে আপনার ভাইকে অংশ দিলেন, তার নাম হচ্ছে ভাগ দেওয়া, অংশ দেওয়া। ইংরেজিতে বলে শেয়ার করা। তো শিরক মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ, তো ইলাহ হওয়ার যে হক আছে, অধিকার আছে, আপনি আল্লাহর সেই অধিকারগুলো, আল্লাহর সেই হকগুলো বিন্দু মাত্র হলেও যদি অন্য কাউকে দেন, অন্য কারোর সাথে ভাগ করেন, অন্য কারোর সাথে শেয়ার করেন, তাহলে আপনি শিরকের গুনাহে লিপ্ত হলেন। কথা কি বুঝতে পারছেন? তার নাম হচ্ছে শিরক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা পাপ বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জুলমুন আযীম, মহা অত্যাচার। শিরক কি? মহা অত্যাচার, মহা জুলুম। কিভাবে? মানুষ যখন গুনাহ করে তখন নিজের উপর অত্যাচার করে। যেমন আপনি যখন দোয়া পড়েন সালাম ফিরানোর আগে, তখনও দেখবেন এই দোয়াই পড়েন। কোরআনের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ওটাই বলে রেখেছে, কি? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার উপর অত্যাচার করেছি। এই বাক্যর অর্থ কি? আমি আমার উপর অত্যাচার করেছি। মানে মানুষ যখন সুদ খায় নিজের উপর অত্যাচার করে, মানুষ যখন জেনা করে নিজের উপর অত্যাচার করে, মানুষ যখন গান শুনে নিজের উপর অত্যাচার করে, নিজের নাফসের উপর অত্যাচার করে, নিজের শরীরের উপর অত্যাচার করে। আল্লাহ এই জন্য সব গুনাহের দোয়া দেখবেন এভাবে আছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ নিজের উপর অত্যাচার করেছি। কিন্তু যখন শিরকের গুনাহ করে তখন কার উপর অত্যাচার করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অত্যাচার করে। এই জন্য শিরক হচ্ছে মহা অত্যাচার। মানুষ মানুষের উপর অত্যাচার করতে পারে, এটাও গুনাহ, কিন্তু এটা স্বাভাবিক অত্যাচার। মানুষ নিজের উপর অত্যাচার করতে পারে, এটাও গুনাহ, কিন্তু এটা স্বাভাবিক অত্যাচার, মহা অত্যাচার নয়। কিন্তু নগণ্য সৃষ্টিজীব হয়ে সামান্য শুক্র কীট থেকে তৈরি হওয়া, এখনই যদি প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, কিডনি নষ্ট, ক্যান্সার রোগে আক্রান্ত হয়, মেডিকেলের বেডে শুয়ে কাতরাবে, এরকম একটা দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাবিশ্বের
মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার খেয়ে, আল্লাহর জমিনে চলে, আল্লাহর জীবন মৃত্যু নিয়ে, আল্লাহর দেওয়া হাত পা নিয়ে, আল্লাহর দেওয়া চোখ মেধা মস্তিষ্ক নিয়ে, আল্লাহর দেওয়া রুজি রুটি খেয়ে, আল্লাহর সূর্যের আলো, আল্লাহর বাতাসের অক্সিজেন, সব কিছু আল্লাহর নিয়ে মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা এই মহান আল্লাহ সুবহানাহু তাআলার হক নিয়ে ছিনিমিনি খেলে নগণ্য নিম্ন শ্রেণীর দুর্বল বান্দা হওয়ার পরেও এর চেয়ে বড় অত্যাচার কি আর হতে পারে? বলেন, হতে পারে? পারে না। এই জন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু তাআলা সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সব গুনায় মানুষ নিজের উপর অত্যাচার করে, কিন্তু শিরকের গুনায় আল্লাহর উপর অত্যাচার করে। এই জন্য শিরকের গুনাহ ক্ষমা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আদম সন্তান, কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও, আর সেই গুনাহের মধ্যে শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাহ, তাহলে আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। ফজিলত শোনেন, শিরক মুক্ত থাকার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে রাজুলুম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক, আমার উম্মতের একজন ব্যক্তিকে সারা পৃথিবীর সব মানুষের সামনে ডাকা হবে। ডাকার পর ইউনশারু লাহু 99 সিজিল্লান, তার সামনে 99টা রেজিস্টার খাতা, 99টা ফাইল, অডিও ফাইল হোক, ভিডিও ফাইল হোক, লিখিত খাতা হোক, তার সামনে খুলে ধরা হবে। সেই খাতাগুলোতে শুধুই গুনাহের লিস্ট, শুধুই পাপের লিস্ট। এই গুনাহ পাপের লিস্ট সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাল তুনকিরু মিন হাযা শাই। বান্দা, এই 99টা ফাইলে যত গুনাহ আছে, এর মধ্যে একটা গুনাহ কি তুমি অস্বীকার করতে পারবে? বান্দা বলবে, লা ইয়া রব, না হে আল্লাহ, এই 99টা ফাইলে যত গুনাহ আছে, একটা গুনাহ আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহ পাল্টা জিজ্ঞেস করবেন, হাল্লাকা উযরুন, তোমার কি কোনো ওজর আছে? কোনো ওজর কি পেশ করতে পারবে যে আল্লাহ এই কারণে, এই বিপদে, এই সমস্যায় পড়ে এই গুনাহ করেছিলাম? কোনো ওজর কি আছে? বান্দা বলবে, লা, না হে আল্লাহ, পেশ করার মতো কোনো ওজরও নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, হাল্লাকা হাসানা, বান্দা তোমার কি কোনো নেকি আছে? আজ কিয়ামতের মাঠে 99টা গুনাহের ফাইল তোমার সামনে খোলা। এই 99টা গুনাহের ফাইলের বিপরীতে কোনো নেকি কি পেশ করতে পারবে? তোমার কি মনে পড়ে দুনিয়াতে কোনো নেকি করেছিলে কিনা? বান্দা বলবে, লা, না আল্লাহ, কোনো নেকির কথাও মনে পড়ে না যে একটা নেকি আপনার সামনে পেশ করতে পারবো, এরকম কোনো নেকির কথাও মনে পড়ে না। তখন বান্দা বড় বিপদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কিন্তু ইনদানা লাকা হাসানাহ, তোমার একটা নেকি আমাদের নিকটে আছে। ফা উখরিজা বিতাকাহ, একটা খাম বের করা হবে, চিঠির খাম বের করা হবে একটা। সেই খামের মধ্যে থেকে নেকিটা বের করা হবে। সেই নেকিটা কি? বান্দা গুনাহ করেছে ঠিকই, গুনাহে ভর্তি 99টা খাতা, চোর, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, যত হয়তো দুনিয়াতে গুনাহ আছে সব গুনাহ করেছে, কিন্তু একটা গুনাহ করেনি। সেটা হচ্ছে কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক আছে, এই ইলাহ হওয়ার হকের বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ অন্য কাউকে কোনোদিন দেয়নি। আল্লাহকে দিতে পারেনি ঠিক আছে, কিন্তু অন্য কাউকেও দেয়নি। নামাজ পড়তে পারেনি ঠিক আছে, কিন্তু কোনোদিন মহাস্থান গড়ে গিয়েও সিজদা দেয়নি। কথা মনে হয় বুঝাতে পারেনি। আল্লাহর হক আল্লাহকে দিতে পারেনি ঠিক আছে, কিন্তু যে হক আল্লাহ পাওয়ার যোগ্য, সে হক অন্য কাউকেও কোনোদিন দেয়নি। তখন ওই তাওহীদের নেকিটা বের হয়ে যাবে যে বান্দা কোনোদিন শিরক করেনি, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতো, তাওহীদে পূর্ণ বিশ্বাস রাখতো। তখন ওই শিরকবিহীন তাওহীদকে এক পাল্লায় রাখা হবে, আর 99টা গুনাহের ফাইলকে এক পাল্লায় রাখা হবে। ফাসাকুলাত হাযিহিল বিতাকা, এই শিরকবিহীন তাওহীদের পাল্লাটা ভারী হয়ে যাবে।
এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরক মুক্তভাবে বিশ্বাস করার নাম। আর একটা জিনিস মনে রাখবেন, সঠিক যদি তাওহীদ মানুষ বুঝে যায়, পৃথিবীর মানুষ যদি সঠিকভাবে তাওহীদ বুঝে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যের মানে কি, এই শব্দের অর্থ কি, এটা যদি দুনিয়ার মানুষ সঠিকভাবে বুঝে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর বিশ্বাস করা ওই মানুষটা পারমাণবিক বোমের চেয়েও শক্তিশালী। পারমাণবিক বোমের চেয়েও শক্তিশালী। কেমনে, কিভাবে? পণ্ডিত জওহরলাল নেহেরু কংগ্রেসের নেতা যখন ভারত পাকিস্তান আলাদা হবে, তখন মুসলমানেরা বলতেছে আমাদের আলাদা দেশ চাই, মুসলমানদের আলাদা দেশ চাই। তখন পণ্ডিত জওহরলাল নেহেরু বলতেছে भाइयों मुझे तो समझ में नहीं आता कि हिंदू मुस्लिम में क्या फ़र्क है, मुझे तो नज़र नहीं आता, मैं तो देखता हूँ कि हिंदू मिट्टी के ऊपर रख कर पूजते हैं और मुसलमान मिट्टी के नीचे रख कर पूजते हैं। जवाहरलाल नेहरू बोलते थे भाइयों, भाई सकल, भाई साहब, आमार तो बुझे आसे ना যে মুসলমানদের আলাদা দেশের প্রয়োজন কেন। আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। আমি তো আবু জেহেল, আবু লাহাব, আবু তলেব আর বগুড়ার মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। তো মুসলমানদের আলাদা দেশের দরকার কি যদি পার্থক্যই না থাকে? আচ্ছা, তা আপনি কেন পার্থক্য দেখতে পান না? তখন জওহরলাল নেহেরু বলতেছে আমি দেখি যে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য একটু, অল্প একটু। সেটা কি? হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা মৃত বাবার পূজা করে। তাহলে একটা হচ্ছে মাটির নিচে আর একটা মাটির উপরে। একটা হিন্দুরা মাটির উপরে মূর্তি বানিয়েছে, সেটার পূজা করতেছে মা কালী, মা দুর্গা, আর একটা মুসলমান মহাস্থান গড়ে মাটির নিচে শুয়ে থাকা এক মৃত বাবার পূজা করতেছে। এই মাটির উপর আর নিচ ছাড়া তো আমি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। তো এবার বুঝতে পেরেছেন, যদি তাওহীদ যদি না থাকে তাহলে ওই মুসলমানের কোনো মূল্য নাই। আর যদি তাওহীদ থাকে তাহলে কেন পারমাণবিক বোমের চেয়ে শক্তিশালী? যে মুসলমান আজকে তাবিজের কাছে মাথা নত করতেছে, সেই দিন বগুড়ারই একটা ঘটনা। এক বাড়িতে উঠেছি, উঠে দেখি ওই বাড়ির ছেলের গায়ে তাবিজ, এখানে তাবিজ, এখানে তাবিজ, এখানে তাবিজ। তো আমি বলতেছি তাবিজ কেন? আপনারা তো আহলে হাদিস পরিবারের, জন্মগত আহলে হাদিস, আপনারা কি জানেন না তাবিজ শিরক? তো বলতেছে আমরা জানি, কিন্তু জিন এত বিপদ সৃষ্টি করেছে যে যদি তাবিজ না লাগাই তাহলে মৃত্যুবরণ, মেরে ফেলবে, জীবনের হুমকি দিচ্ছে। এই জন্য জান বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাবিজ লাগিয়েছি। তাই আমি বললাম তাবিজ খুলে ফেলেন, লাগবে না। তো বলতেছে না, খুললে ক্ষতি হবে। থামেন, তাহলে আমি খুলি। আপনারা যখন খুলবেন না তাহলে আমি খুলি। তখন বলতেছে যে খুলবে জিন তার ক্ষতি করবে, যে খুলবে জিন তার ক্ষতি করবে। তো এই কথা শুনে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমি তখন এক টান দিয়ে তাবিজটা খুলে পায়ের নিচে দিয়ে এইভাবে পা দিয়ে তাবিজটাকে পিষতেছি আর বলতেছি জিনের 14 গোষ্ঠীকে আসতে বলেন আমার ক্ষতি করার জন্য, ক্ষতি করতে পারে কিনা দেখি। তাবিজ যেহেতু শিরক, সেহেতু তাবিজকে পায়ের নিচেই পিষতে হবে। কোনো আহলে হাদিসের বাচ্চা আহলে হাদিস হওয়ার পরে শিরককে সহ্য করতে পারে না। বেদাতিরা, হানাফিরা বলে যে আহলে হাদিসরা হচ্ছে লা মাযহাবী, বলে না? আমি বলি আহলে হাদিসরা লা মাযহাবী নয়, আহলে হাদিসরা হচ্ছে লা শিরকি লা বেদাতি। শিরকও সহ্য করতে পারবে না, বেদাতও সহ্য করতে পারবে না। যে শিরক সহ্য করবে সে আর যাই হোক আহলে হাদিস নয়, হতে পারে না। শুধু এটাই নয়, আপনি আপনার বাড়িতে আপনার পিতামাতার ছবি সম্মান করে সাজিয়ে রেখেছেন,
আপনি বিদেশ থেকে কিনে আনা ঘোড়ার মূর্তি, বাঘের মূর্তি বাড়িতে সাজিয়ে রেখেছেন সন্তানের খেলনার জন্য। সেই দিন ঢাকাতে এক মসজিদে জুমার খুতবা দিলাম, দেওয়ার পরে যেই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই বাড়িতে ছেলে মেয়ের খেলনার জন্য মূর্তির ব্যবস্থা, মূর্তি তৈরি করা আছে ছেলে মেয়ের খেলনার জন্য। এরা নাকি আবার আহলে হাদিস। কমসে কম আমাদেরকে যদি 14 বার জন্ম দেওয়া হয়, মৃত্যু দেওয়া হয়, 14 বার মারা হয়, তবু আমরা বলবো না যে সে আহলে হাদিস। সে আহলে হাদিস নামের কলঙ্ক। অতএব শিরকের বিরুদ্ধে আপনাকে আপোষহীন হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুররিকতা আও কুতিলতা। শোনো, শিরক করিও না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, শিরক করবে না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর আজরের সাথে গন্ডগোল কি এটা ছিল যে ইব্রাহিম বললেন, আজর তোমার ক্ষমতা দিয়ে দাও, আমি ক্ষমতা দখল করে দেশ চালাবো? এটা নিয়ে গন্ডগোল ছিল? কি নিয়ে গন্ডগোল ছিল? এই মূর্তি ভাঙ্গো, কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। আগুনে নিক্ষেপ করে দিয়েছে। ইব্রাহিম কি তার দাওয়াত থেকে ফিরে এসেছে? ফিরে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের প্রতি কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। দেখেন, আগুন আল্লাহর কথা শুনে। একটা জিনিস জেনে রাখবেন, মানুষ বুঝতে পারে না, আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে আল্লাহর জিকির করে। এই টিস্যু আল্লাহর জিকির করে। কেন? দলিল, আগুনের কি কোনো জীবন আছে? আগুনের কোনো বুদ্ধি আছে? তো আগুন কি আল্লাহর কথা শুনলো না? শুনলো না? শুনলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হচ্ছেন, তখন আল্লাহ পানিকে কি বলল? সরে যাও। পানির কি কোনো বুদ্ধি আছে? পানির কি কোনো জীবন আছে? পানি একটা জড় বস্তু, জড় পদার্থ। সে আল্লাহর কথা শুনলো না? শুনলো না? শুনলো। যে ব্যক্তি নিজেকে আগুনে জ্বালিয়ে সন্তানদের বলেছিল ছাই সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে, আল্লাহ ওই ছাইগুলোকে জমা করে বলবেন, ছাই তোমরা একে মানুষ বানিয়ে দাও। তো ওই ছাই আল্লাহর কথা শুনলো না? শুনলো না? শুনলো। তো পৃথিবীতে যা কিছু আছে, এটাও জামা কাপড় সবই আল্লাহর কথা শুনতে পায় এবং আল্লাহর কথা বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে শিরক করবেন না, শিরক থেকে বেঁচে থাকতে হবে যদিও আপনাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। আজকের বক্তব্য শোনার পরে যেন আপনার বাড়িতে শিরকের অস্তিত্ব না থাকে। পিতামাতার ছবি মূর্তি হোক, পিতামাতার সাজানো ফটো হোক, নেতা নেত্রীর ছবি মূর্তি হোক, দেশের নেতার ছবি মূর্তি হোক, কোনো দিবস পালন করা হোক। এই যে কিছুদিন পর একটা দিবস আসবে, পহেলা বৈশাখ, আসবে না? এখানে বসে থাকা অনেক যুবক আছে যারা পহেলা বৈশাখ পালন করবে। কারা কারা প্ল্যান করেছো পহেলা বৈশাখ পালন করার? হাত তুলো দেখি। ফিল্লাহ উকসিমকুম বিল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে বলতে চাই, এরকম কেউ আছো নাকি যে পহেলা বৈশাখ পালন করার জন্য যুবকেরা একসাথে রান্নাবাড়ি করে খাবে, পহেলা বৈশাখ পালন করবে? আছে না এরকম? আমার বিশ্বাস যে আছে, কিন্তু বলতে চাচ্ছে না। দিতে গেছে ক্লাসে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছে ক্লাসে, 3 ঘন্টার সময়। 3 ঘন্টার মধ্যে প্রতি 1 ঘন্টা পর পর বেল হয়। যখনই বেল বাজে, একটা ছাত্র যে প্রশ্নোত্তর লিখতেছে, এখনো 15টা প্রশ্নের মধ্যে 5টা লেখা হয়েছে, 10টা বাকি আছে। বেল পড়ার সাথে সাথেই ওর চিন্তা, টেনশন আরো বেড়ে যাবে না কমবে? বাড়বে। আর মনে করেন আর একটা ছাত্র যে ওই পরীক্ষার জায়গায় বসে আছে, পরীক্ষার হলে আছে, যখনই বেল দিচ্ছে তখনই সে তার একটা প্রশ্ন লেখা হয়নি, কিন্তু টেবিলে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, খুশি উদযাপন করতেছে। ওই ছেলেকে আপনি কি বলবেন? পাগল না বুদ্ধিমান? পাগল। যখন দ্বিতীয় ঘন্টা পড়লো তখনও একই অবস্থা। যখন 3 ঘন্টার আগে 15 মিনিটের অ্যালার্ম, তখনও একই অবস্থা, অথচ একটা প্রশ্ন লেখা হয়নি। একদিকে একদল চিন্তা টেনশনে ব্যস্ত, আর একদিকে আর একটা ছেলে হাসি খুশি করতেছে, মজা করতেছে, লাফালাফি করতেছে। তো ওই পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলেটা যেমন বোকা, যেমন গাধা, যেমন গর্ধব। একটা বছর চলে যাওয়ার কারণে মৃত্যু নিকটে আসে না দূরে যায়? নিকটে আসে। জীবন থেকে বছর হারিয়ে যায়, মরণ কাছে আসতেছে, জীবন চলে যাচ্ছে, বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসতেছে।
তো মৃত্যু কাছে আসার পরেও, একটা বছর বিদায় হয়ে যাওয়ার পরেও যে আনন্দ উদযাপন করতে পারে, সে পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলের মতো পাগল, বোকা, গর্ধব, গাধা। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে পহেলা বৈশাখ পালন করে ওকে যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছে, আর আমি প্রমাণ করে দিলাম যে কেন সে অশিক্ষিত, মূর্খ, গাধা, গর্ধব। কথা বুঝেননি? মানুষের জীবনের মানে কি? জীবনের মানে আপনি বগুড়াতে আছেন, এটা জীবন। আপনি কাজকর্ম করতেছেন, এটা জীবন। ভুল কথা, এটা মানুষের জীবনের মানে নয়। মানুষের জীবনের মানে হচ্ছে একটা সময়, টাইম। ওই সময় আপনি বগুড়াতেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন। 1993 থেকে 2080 এই সময়টা আপনাকে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনি সমুদ্রে থাকেন, পানিতে থাকেন, আসমানে থাকেন, জমিনে থাকেন, এটা কথা নয়। আপনার জীবনের নাম হচ্ছে আপনার সময়। জীবনের নাম কি? সময়। আপনি একটা নির্দিষ্ট সময় নিয়ে এসেছেন। আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায়, মানুষ বলে আমার বাড়ি বগুড়া, আমি বলবো চিন্তা ভাবনা করে দেখবেন এই উত্তর ভুল। আপনাকে বলতে হবে আমার বাড়ি 1963 সাল থেকে নিয়ে 2020 পর্যন্ত, এটা আমার বাড়ি। এই সময়টা দিয়ে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটাই, এই সময়টার মধ্যে আমি বসবাস করতেছি। মানুষ কোনো স্থানে বসবাস করে না, মানুষ সময়ের মধ্যে বসবাস করে। কথা মনে হয় বুঝাতে পারি। তো এই সময় চলে যাচ্ছে আর আপনি আনন্দ উদযাপন করতেছেন। আপনি যদি বোকা না হন, গাধা না হন, গর্ধব না হন, তাহলে কেউ বোকা, গাধা, গর্ধব নয়। অতএব পহেলা বৈশাখের মতো করে, 16ই ডিসেম্বরের মতো করে আরও যত দিবস আছে, এই দিবসও যদি পালন করে, তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে শিরক। আমি আর উত্তর দিয়ে বলতে চাই, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে এই হাদিস পাবেন, সাহাবীরা চলতেছে, তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, খ্রিস্টানদের একটা গাছ আছে জাতে আনওয়াত, যেই গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে। আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন, যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন, যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম, নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা করে দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিলেন? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, বাপরে বাপ, বলো কি তোমরা তো দেখছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল, গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল, তোমাদের দাবি তো তাদের মতো। আরেকটু বুঝেন, সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে একটা গাছ চাইলো, যেই গাছের তরবারি ঝুলিয়ে রাখবে, যেই গাছের নিচে বিশ্রাম করবে। আর আল্লাহর রাসূল কি বললেন? তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে, তোমাদের দাবি তো দেখি তার মতো। কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা, পূজা করা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। কিন্তু আল্লাহ রাসূল দুটোকে এক করে দিলেন। কেন? পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের, নির্দিষ্ট কোনো দিনের, নির্দিষ্ট কোনো স্থানের, নির্দিষ্ট কোনো জায়গার, নির্দিষ্ট কোনো বস্তুর, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দু মাত্র মূল্য হতে পারে না, ইল্লা, তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে, আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে, সেই দিন, সেই জায়গা, সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য নাই। আল্লাহ বলেছে মক্কা মদিনা পবিত্র জায়গা, এর বাইরে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গার মূল্য নাই। বাইতুল মাকদেসের কথা আল্লাহ বলেছে, শামের কথা আল্লাহ বলেছে, বাকি কোনো জায়গাকে মূল্যবান করার অধিকার কারো নাই। রমাজানকে আল্লাহ বলেছে মূল্যবান, শুক্রবারের দিনকে আল্লাহ বলেছে মূল্যবান, ঈদুল ফিতর, ঈদুল আজহাকে বলেছে মূল্যবান। এগুলো বাদে আর কোনো দিনকে মূল্যবান করার অধিকার কারো নাই। যখনই সেটাকে মূল্য দিতে চাইবে, তখনই ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যেমন গাভীর পূজা করতে চেয়েছিল, ওই পূজা করার মতো হবে, যেন দিনটার পূজা করতেছে, দিনটাকে বিশেষ মর্যাদা দিয়ে। এই জন্য এটা শিরক, চলবে না।
করতে পারবেন না। আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেন ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। সম্মানিত উপস্থিতি, তাওহীদের আলোচনা গুটিয়ে নিয়ে আসতেছি। তাওহীদের তৃতীয় প্রকার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। আপনি তাওহীদে রুবুবিয়্যার আলোচনা শুনে থাকবেন, তাওহীদে উলুহিয়্যার আলোচনা শুনে থাকবেন, কিন্তু আল্লাহর নাম ও গুণাবলীর আলোচনা অনেক কম শুনেছেন। দুই একটা হাদিস শুধু আল্লাহর নাম এবং গুণাবলীর গুরুত্বের উপর বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে 5 ওয়াক্ত সালাতের পরে, কেউ যদি নিয়মিত আয়াতুল কুরসি পড়ে, লা ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না। সে জান্নাতে চলেই গেছে, তবে যায়নি কেন? মরেনি তাই। তার মাঝে আর জান্নাতের মাঝে একটি বাধা আছে, সেটি হচ্ছে তার মৃত্যু। সে মরলেই জান্নাতে চলে যাবে। এবার আপনার নিকটে আমার জিজ্ঞাসা, আয়াতুল কুরসির মতো একটি আয়াত মাত্র, একটি আয়াতের মধ্যে এমন কি আছে যে প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে এই আয়াত তেলাওয়াত করলে আমি আপনি জান্নাতে চলেই গেছি? যাইনি কেন? মরিনি তাই। মরলেই জান্নাতে চলে যাব। এই আয়াতের মধ্যে এমন কি আছে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই আয়াত খুলে দেখেন, এই আয়াতের মধ্যে হজ জাকাতের কথা নাই, সালাত সিয়ামের কথা নাই, পরকালের কথা নাই, ইবাদত বন্দিগির কথা নাই। শুধুমাত্র ওয়ানলি ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, আল্লাহর গুণাবলী আছে। আমি মনে হয় বুঝাতে পারিনি। আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, তাহলে সে যেন পবিত্র কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন, যার প্রতি হরফে লিকুল্লি হারফিন 10 হাসানা, যার প্রতি হরফে 10 নেকি আছে, এই গ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে যা নেকি হবে, সূরা ইখলাস 3 বার পড়লে তাই নেকি হবে। তো সূরা ইখলাসের মতো একটা ছোট্ট সূরা, 2 লাইনের সূরা, এই সূরার মধ্যে কি আছে আপনি খুঁজে দেখেন। সালাত সিয়ামের কথা পাবেন না, হজ জাকাতের কথা পাবেন না, ইবাদত বন্দিগির কথা পাবেন না, আল্লাহর ভয় পরকালের কথা পাবেন না। এই সূরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু ওয়ানলি ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর কথা আছে। এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর মূল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি সকালে উঠে বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি কেউ সকালে উঠে পড়ে আবার সন্ধ্যায় পড়ে, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর কিছুই তার ক্ষতি করতে পারবে না। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পৃথিবীর কিছুই তার ক্ষতি করতে পারবে না। কি আছে এই দোয়ার মধ্যে? কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ওয়াস্তা আছে, যে বিসমিল্লাহিল্লাযী, ওই আল্লাহর নামে দিন শুরু করছি, যেই আল্লাহর নামে দিন শুরু করলে আসমান জমিনে এমন কারো ক্ষমতা নাই যে আমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারে। আল্লাহর নামের ওয়াস্তা মাত্র। আল্লাহর নামের গুরুত্ব কতখানি! যে কোনো পশু প্রাণী আল্লাহর নাম ছাড়া জবে হবে, সে পশু প্রাণী মুসলমানের জন্য হারাম। ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না আল্লাহর নাম দিয়ে শুরু হবে। প্রত্যেক যে কাজ আল্লাহর নাম দিয়ে শুরু হবে সেই কাজ বরকতময় হবে। কেন? আল্লাহর নাম হচ্ছে বরকতময়। এগুলো হচ্ছে আল্লাহর নামের গুরুত্ব। এবার সবচেয়ে বড় একটা হাদিস পেশ করি আল্লাহর নামের গুরুত্বে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। কয়টি? মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নাম আয়ত্ত করে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। বুখারীর হাদিস। আল্লাহর নামের গুরুত্ব, আল্লাহর নাম মুখস্থ করে নিল, জান্নাতে চলে গেল। কেন জানেন? মুখস্থ করার শুধু যথেষ্ট নয়, এই নামগুলো বুঝতে হবে। যখনই আপনি আল্লাহর নাম বুঝবেন, তখনই আপনি চিনতে পারবেন যে আল্লাহ রব, আল্লাহ ইলাহ।
যখনই আপনি আল্লাহকে চিনবেন তখনই আপনি আল্লাহকে রব এবং ইলাহ হিসেবে বুঝতে পারবেন। আর যখন আল্লাহর নাম জানবেন না, নামের অর্থ জানবেন না, আল্লাহর গুণ জানবেন না, তখন আল্লাহকে চিনতে পারবেন না। আল্লাহ যে রব, আল্লাহ যে ইলাহ, তাও বুঝতে পারবেন না। অতএব আল্লাহ সুবহানাহু তাআলার নাম এবং গুণাবলী আমাকে এবং আপনাকে জানতে হবে। তাওহীদের আলোচনার সারমর্ম দাঁড়ালো, এক, আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে সারা পৃথিবীর সবাই বিশ্বাস করে, কিন্তু ইলাহ হিসেবে সবাই করে না। রব হিসেবে আবু জেহেলও করতো, আবু লাহাব, আবু তালেবও করতো, কিন্তু ইলাহ হিসেবে করতো না। আজকের 90% মুসলমানও আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। শিরক যদি বিন্দু মাত্র থাকে তাহলে ইলাহ কেটে যাবে, লা ইলাহা কেটে যাবে। আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর অনেক মহত্ব যদি মুখস্থ করা যায়, আয়ত্ত করা যায়, জান্নাতে চলে যাব, জীবন সহজ হয়ে যাবে। আলোচনার দ্বিতীয় অংশ সুন্নাত। আপনি এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বাধ্য না? বাধ্য নই? বাধ্য। কিন্তু আমি যদি আপনাকে এখনই বলি যে আপনি আমার কথা মানতে বাধ্য, তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন যে আপনি কে, যে আপনার কথা আমি মানতে বাধ্য? বলবেন না? তো অবশ্যই পৃথিবীর মানুষ বলতে পারে, ইহুদি খ্রিস্টান বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তার কথা আমি মানতে বাধ্য। তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, মানে মানুষ যদি অভিযোগ করে, আপনি যদি অভিযোগ করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো যা বলবে তাই মানবো, এটা আবার কোন ধর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কোনো কথা বলেন না, নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না। যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী হওয়ার পরেই বলেন। তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা আল্লাহর পক্ষ থেকে। আর আল্লাহর কথা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মানতে বাধ্য। এই জন্য আল্লাহ আরো বলছেন সূরা হাক্কার মধ্যে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে মিথ্যা কোনো কথা বানিয়ে বলে, তাহলে আমি ডান হাত দিয়ে তার ঘাড় ধরে নিব এবং তার শাহরগ কেটে দিব। আল্লাহর হুমকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই জন্যই তো আল্লাহ বলেছেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের 23 বছরে কোনো কথা নিজের ইচ্ছা মতো বলেননি, আল্লাহর ওহী অনুযায়ী বলেছেন। এই জন্যই তো আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ফায়সালা দেয়, কোনো সিদ্ধান্ত দেয়, কোনো আদেশ দেয়, কোনো নির্দেশ দেয়, কোনো কথা বলে, এবং তোমরা সেই সিদ্ধান্ত, সেই ফায়সালাকে মাথা পেতে কোনো প্রকার চুঁচেরা করা ছাড়াই, কোনো প্রকার আওয়াজ ছাড়াই, কোনো প্রকার প্রশ্ন ছাড়াই যদি সেই কথাকে মেনে নিতে না পারো, তাহলে আমি আল্লাহ আমার কসম করে বলতেছি, তোমরা মুমিন হতে পারবে না, হতে পারবে না মুমিন। কি? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস বলল, কোনো নির্দেশ দিল, কোনো ফায়সালা দিল, তার উপর আমল করতে পারো আর না পারো, মুখ বন্ধ রাখো, মেনে নাও, মাথা পেতে মেনে নাও। আমল করতে পারো আর না পারো, মুখ বন্ধ রেখে মেনে নাও। আল্লাহ রাসূল বলছে কি, ওয়াফুল লিহিয়া, দাড়ি লম্বা করো, দাড়ি বড় করো। তুমি দাড়ি রাখতে পারো আর না পারো সেটা তোমার ব্যাপার আর তোমার আল্লাহর ব্যাপার। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন দাড়ি রাখো, তখন দাড়ি রাখার ব্যাপারে একটা শব্দ তুমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। তুমি বলতে পারবে না যে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। বেটা, তুমি দাড়ি রাখো আর না রাখো সেটা তোমার ব্যাপার আর তোমার আল্লাহর ব্যাপার। কিন্তু মুহাম্মদ যখন কোনো ফায়সালা দিয়ে দিয়েছে, ওই ফায়সালার উপর মুখ খুললেই কাফের হয়ে যাবে। মুখ
মুখ খোলা যাবে না, সাউন্ড করা যাবে না, মুখে সেলাই দিয়ে রাখতে হবে, না হলে এমন কাফের হবে যে তোমার জানাজাও পড়া হবে না, তোমার কাফন দাফনও হবে না, মুসলমানদের গোরস্থানে মাটিও হবে না। যে হুজুর কাফন দাফন দিবে, নামাজ পড়াবে, ওই হুজুরেরও কাফের হওয়ার সম্ভাবনা আছে। জেনে রাখবেন, শুধু আল্লাহকে অস্বীকার করলে, আল্লাহর রাসূলকে অস্বীকার করলে মানুষ কাফের হয় না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়ে গেছেন, ওই নির্দেশকে যদি কেউ ঠাট্টা করে, কেউ মস্কারা করে, কেউ হেয় করে, কেউ তুচ্ছ করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। অতএব সাহাবীদের জীবনও ছিল এরকম। কাল আল্লাহ কাল রাসূল, মুখ বন্ধ। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, আন্নাল হায়া খায়রুন কুল্লু, নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ, নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ। তখন একজন ছাত্র ক্লাসে বসে আছে, সে বলতেছে, উস্তাদ জি, আমি একটা বইয়ে পড়েছি, আন্নাল হায়া ফিহি দাফ, যে লজ্জার মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিছুটা দুর্বলতা আছে। তখন ইমরান বিন হুসাইন কিছু বললেন না, আবার বললেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন লজ্জার পুরোটাই কল্যাণ। তখন ছাত্র আবার বলতেছে, আমি একটা বইয়ে পড়েছি লজ্জার মধ্যে দুর্বলতা আছে। এবার ইমরান বিন হুসাইন আর বরদাস্ত করতে পারলেন না, ইহমাররাত আইনাহু, রাগে দুই চক্ষু লাল হয়ে গেছে। বলতেছেন, বেটা, উহাদ্দিসুকুম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি, এটা মাথায় রাখিও। হাদিসটা কার? আল্লাহ রাসূলের। যখন আমি বলে দিব কালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, তখন আমার সামনে আল্লাহর রাসূলের হাদিসের পরে পৃথিবীর আর দ্বিতীয় কোনো বই, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, কোনো রাষ্ট্রনেতা, কোনো সমাজ নেতা, কোনো নীতি, কোনো নিয়ম, কোনো কানুন, কোনো কিছুর কথা চলবে না। কেন? কথাটা কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে। সাহাবীরা এরকমই ছিল। এরকম শত উদাহরণ আছে সাহাবীদের, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এইভাবে মানতেন। আজকে তো সময় কম, আর দুই একটা উদাহরণ দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মৃত্যুর 3 দিনের মাথায় খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করে প্রথম যে নির্দেশ, প্রথম যে আদেশ, প্রথম যে হুকুম তিনি জারি করেছিলেন, সেটা কি ছিল জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে ওসামা বিন যায়েদ, একজন যুবক সাহাবী, ওসামা বিন যায়েদের নেতৃত্বে একটা বাহিনী রোমের উদ্দেশ্যে আল্লাহ রাসূল প্রেরণ করেছিলেন। সেই বাহিনী রাস্তার মধ্যে থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়। মৃত্যু হওয়াতে বাহিনী পুনরায় মদিনায় ফিরে আসে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর প্রথম নির্দেশ, ওসামা বিন যায়েদ, আল্লাহর রাসূল তোমাকে যাদেরকে সাথে নিয়ে যেখানে যেতে বলেছিল সেখানে যাও। এই নির্দেশ জারি করার পর সাহাবীদের মধ্যে কানা ঘুষা শুরু হয়ে গেছে। সাহাবীরা পরস্পরে বলতেছে, কি নির্দেশ জারি করলেন এটা? এটা তো বিবেকসম্মত কাজ হলো না। আবু বকরের কাছে গেলেন, গিয়ে বললেন, কথা আছে। কি কথা? এই কথা। কি সেই কথা? যে আপনি জানেন সারা আরব বিশ্বে ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছে। একদল মানুষ যাকাতকে অস্বীকার করে বসেছে, একদল মানুষ মিথ্যুক নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আল উনাইসি, সেই মিথ্যুক নবীর দাবিদারদের দলে যোগ দিয়েছে। অন্যদিকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফেররা মদিনায় আক্রমণ করে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনায় আছে। এই রকম কঠিন পরিস্থিতিতে, ভয়াবহ পরিস্থিতিতে মদিনার হেফাজত করা বেশি জরুরি। আর আপনি মদিনাকে অরক্ষিত রেখে মদিনার বাহিনীকে মদিনার বাইরে পাঠিয়ে দিচ্ছেন, এটা তো বিবেকসম্মত কাজ হচ্ছে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা শুনে রাখো, ওয়ালাউ আন্না আত-তায়রা তাখতিফুনা ওয়ালাউ আন্না আস-সিবাআ হাওলাল মাদিনা ওয়ালাউ আন্না আল-কিলাবা জারাত বিউম্মাহাতিল মুমিনিন মা রাদাদতু জাইশান ওয়াজ্জাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা শুনে রাখো,
তোমরা যে ভয় দেখাচ্ছ সেটা তো বুঝলাম, আমার কথাও শোনো। ওয়ালাউ আন্নাত তায়রা তাখতিফুনা, যদি দেখো যে ঈগল শকুন পাখি আমি আবু বকর আমাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, আর যদি দেখো ওয়ালাউ আন্নাস সিবা হাওলাল মাদিনা, হিংস্র পশু প্রাণী মদিনা ঘিরে নিয়েছে, আর যদি দেখো ওয়ালাউ আন্নাল কিলাবা জারাত বিউম্মাহাতিল মুমিনিন, মনে করো যে কুকুর শ্রীগালেরা উম্মাহাতুল মুমিনিন আমার মেয়ে আল্লাহর রাসূলের স্ত্রী মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা টেনে হেঁচড়ে কুকুর শ্রীগাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা টেনে হেঁচড়ে মদিনার বাইরে নিয়ে চলে যাচ্ছে, তবুও জেনে রাখো আমি আবু বকর ওই সেনাবাহিনীকে ফিরাতে পারবো না। ওয়াজ্জাহাহু রাসূলুল্লাহ, যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসূল রওনা করেছিলেন। হাদিসটা কি বুঝলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, তার 2-2.5 বছরের যুগে এটাই তার প্রধান কাজ ছিল যে আল্লাহর রাসূল ইসলামকে যেই জায়গায় রেখে গেছেন তার থেকে এক চুল কমতে দিবেন না। আল্লাহর রাসূলের হাদিসের উপর এইভাবে আমল করতেন। আর একটা ঘটনা শোনাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকজন যাকাত দিবে না, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওয়াল্লাহি লানুকাতিলান্নাহুম, আল্লাহর কসম যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলেন কি আপনি, কাইফা তুকাতিলুনাহুম, কিভাবে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কালেমা পড়ে মুসলমান হলে তার রক্ত হারাম, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে শোনো শোনো ওমর, ওয়ালাউ মানাউনি ইকালান ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, যারা যাকাত দিচ্ছে না তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব। যারা আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে উট গরু ছাগলের রশিও দিত, দড়িও দিত, আর আমি আবু বকর আমার যুগে উট গরু ছাগল দিবে, রশি দিবে না। যারা আল্লাহর রাসূলের যুগে গম ধান চাউল খেজুর ওসর যাকাত হিসেবে দিতে এসে গম ধান চাউল খেজুরের বস্তাও দিত, আর আমি আবু বকর আমার যুগে গম ধান চাউল দিবে, বস্তা দিবে না। যারা যাকাত দিবে না আমাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব। এই রশি আর এই বস্তা আদায় করার জন্য যুদ্ধ করব, হয় মরব না হয় মারব, তবু আল্লাহর রাসূল ইসলামকে যেই জায়গার উপর রেখে গেছিলেন তার থেকে এক চুল পরিমাণ কমতে দিব না। এবার আপনাদের নিকটে জিজ্ঞেস করি, আপনারা তো শ্রোতা, আপনাদের নিকটে জিজ্ঞাসা, সবার নিকটে জিজ্ঞাসা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের রক্ত তো হারাম, এই কথাটা কি ঠিক নয়? কি মনে হয় আপনাদের কাছে? অবশ্যই ঠিক। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে তার রক্ত কি হারাম, তাকে হত্যা করা যাবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? তার দলিল কি? আপনাদের নিকটে জিজ্ঞাসা, সব শ্রোতার নিকটে জিজ্ঞাসা, কঠিন হলেও এর পরে আমি যে কথাটা বলবো সেটা যেন মনে থাকে এই জন্য জিজ্ঞাসা। আচ্ছা, এবার আমি উত্তর দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাসাইর হাদিস, হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, 3 শ্রেণীর মুসলমান ব্যতীত সকল মুসলমানের রক্ত হারাম। সেই 3 শ্রেণীর মুসলমান কে কে? 1, আল কিসাস, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, তো হত্যাকারী মুসলমান হলেও তার রক্ত হালাল, তাকে হত্যা করা যাবে। 2, আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত অবস্থায় জেনা করেছে, সে জেনা করার পরে মুসলমান হলেও বিবাহিত অবস্থায় জেনা করার কারণে তার রক্ত হালাল। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, যে হত্যাকারী যে হত্যা করেছে তাকে আপনি তরবারি দিয়ে হত্যা করতে পারেন, আহসিনুল কিতলা, যত সহজভাবে হত্যা করা যায়, যেন কষ্ট না হয়। কয়দিন পর কুরবানি আসবে, তখনও একই হাদিস শুনবেন যে ছুরিতে ধার দেন যেন কুরবানির পশুর কিনা হয়, কষ্ট না হয়।
কিন্তু জেনার ক্ষেত্রে, বিবাহিত অবস্থায় জেনার ক্ষেত্রে আল্লাহর রাসূল এটা বললেন না যে তাকে সহজভাবে হত্যা করো। আল্লাহ রাসূল বললেন হাত পা বেঁধে অর্ধেক মাটিতে পুঁতি দিয়ে চারদিক থেকে হাজার হাজার মানুষের সামনে ইট পাটকেল মারো, একটা ইটে মাথা ফেটে যাবে, মগজ বের হয়ে যাবে, ও মাগো বলে চিৎকার করবে, আর একটা পাথরে চোখ নষ্ট হয়ে যাবে, আর একটাতে হাত ভেঙে যাবে, আর একটাতে পা ভেঙে যাবে, খাম হয়ে যাবে, শরীর ভেঙে চিৎকার করবে ও মাগো বলে, তোমরা সবাই শুনবে। তারপর এইভাবে নিষ্ঠুর নির্দয়ভাবে মারতে মারতে মেরে ফেলবে। এটা হচ্ছে জেনার শাস্তি বিবাহিত অবস্থায়। এবার 3 নাম্বার কি? 3 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনবেন। মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? জামাত ছেড়ে দিয়েছে। জামাত মানে দল, জামাত মানে দল। যে দল ছেড়ে দিয়েছে, যে জামাত ছেড়ে দিয়েছে, তাকে কি করবে? হত্যা করবে। কথা মনে হয় বুঝতে পারছেন না আপনারা। তাহলে আজকে আমি জামাতি ইসলাম করতাম, জামাতি ইসলাম করতে করতে ছেড়ে দিলাম, তাহলে আমাকে কি জামাত ইসলামের লোকেরা হত্যা করতে পারবে? আজকে আমি তাবলিগ জামাত করতাম, তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধেলবির হাতে আমার বায়াত ছিল, তারপরে আজকে আমি তাবলিগ জামাত ছেড়ে দিয়েছি, তাবলিগ জামাতের লোকেরা কি আমাকে হত্যা করতে পারবে? আপনার কি মনে হয় পারবে? তাহলে এই হাদিসের অর্থ কি যে জামাত ত্যাগকারী তাকে হত্যা করতে হবে? এই জামাতের অর্থ কি শুনে রাখবেন। আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মাজলুম, নির্যাতিত হাদিস, অত্যাচারিত হাদিস, যে হাদিস নিয়ে মানুষ ছিনিমিনি খেলে, সব দল ছিনিমিনি খেলে, সেই হাদিসগুলো হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। এই জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলোকে প্রত্যেক দল, প্রত্যেক সংগঠন নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে নিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কেউ বুঝে না জামাতের অর্থ কি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম হায়াত পর্যন্ত যদি জামাতের অর্থ তার দল হয়, তাহলে আল্লাহ রাসূল বলেছেন মুফারিকুল জামাআহ, জামাত ত্যাগকারীকে হত্যা করো। তার মানে সে জামাতের অর্থ বুঝে না, বুঝার মতো জ্ঞান নাই, বুঝার মতো বিবেক নাই, থাকলেও বুঝার পরেও দল টিকানোর স্বার্থে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসগুলোর অন্যায় প্রয়োগ করেছে, অন্যায় ব্যবহার করেছে। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে মুফারিকুল জামাআহ। এবার ওই প্রশ্নের উত্তর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, কেন? তারা ছিল মুফারিকুল জামাআহ, জামাত ত্যাগকারী। জামাত মানে খলিফার অধীনস্থ মুসলমানদের জামাত। যে ব্যক্তি যেখানে যখন খলিফা থাকবে, খলিফার কথা নির্দেশ যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে যায় না, এই রকম খলিফার প্রত্যেক নির্দেশ, প্রত্যেক কথাকে খলিফার অধীনস্থ মুসলিম মানতে বাধ্য। ওয়াইন জালামা ওয়াইন জার, যদি অত্যাচার করে, যদিও ধন সম্পদ ছিনিয়ে নেয়, তবুও খলিফার কথা মানতে বাধ্য। যদি খলিফার কথা অমান্য করে, খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে, বাগাওয়াত করে, তাহলে সে মুফারিকুল জামাত, জামাত ত্যাগকারী। খলিফা চাইলে তাকে হত্যা করতে পারে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা জামাত ত্যাগ করে দিয়েছিল, মুফারিকুল জামাআহ, জামাত ত্যাগ করে দিয়েছিল, খলিফার বায়াত ভঙ্গ করেছিল, দিয়ে বলেছিল যাকাত দিব না, ওই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আরে যাকাত কেন, মুফারিকুল জামাআহকে হত্যার অধিকার আল্লাহ রাসূল দিয়েছেন। যদি রশিও না দাও বেটা, যদি বস্তাও না দাও, তা আমি আবু বকর অধিকার রাখি তোমার বিরুদ্ধে যুদ্ধ করার, তোমাকে হত্যা করার। এই অধিকার আল্লাহ রাসূল দিয়ে গেছে। খারিজি, বাগী, যারা ইসলামিক খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করবে, ইসলামিক খেলাফতের আইন অমান্য করবে, তারা বাগী, বিদ্রোহী, তারা জামাত ত্যাগকারী, তাদের রক্ত হালাল, তাদের বিরুদ্ধে খলিফা যুদ্ধ করতে পারেন, জিহাদ করতে পারেন। সেই খলিফার হাদিস, সেই জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস ভারত, পাকিস্তান, বাংলাদেশের নিজের তৈরি করা দলের পিছনে লাগিয়ে দিয়েছে। এই হাদিসগুলোর বিকৃত অর্থ করতেছে। মাতা মাইতাতান জাহিলিয়া, যদি বায়াত না করে তাহলে জাহেলিয়াতের মৃত্যু হবে। জাহেলিয়াতের মৃত্যু মানে, জাহেলিয়াতের মৃত্যু মানে কি? এই হাদিসের ব্যাখ্যা তো কেউ কোনোদিন করেনি। হাদিস তো শুধু নিজের দলের পিছনে লাগিয়েছে, অর্থ বিকৃতি করে। হাদিসের ব্যাখ্যা তো কোনোদিন করেনি। জাহেলিয়াত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে যুগ ছিল, ওই যুগের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেই যুগে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না,
গোত্র গোত্র আলাদা হয়ে গোত্রীয় শাসন ব্যবস্থা ছিল। যখন আল্লাহ রাসূল কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম করলেন, তারপরে আবু বকর, ওমর, উসমান, উমাইয়া, আব্বাসি, ওসমানী খেলাফতের শেষ পর্যন্ত যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল, যে কেউ এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করবে, এর বায়াত লঙ্ঘন করবে, তার হাতে বায়াত নিবে না, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। তথা আল্লাহ রাসূল আসার আগে যে বিশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেই বিশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যেন তার মৃত্যু হলো, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। এগুলো হচ্ছে হাদিসগুলোর সঠিক অর্থ, কিন্তু আমাদের মাঝে এগুলো বিকৃত করা হয়েছে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ। ইমাম মালিকের দরবারে এই ঘটনাটা আপনাদের কাজে লাগবে। কয়দিন পরে শবে বরাত আসতেছে। ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই। ইহরাম বাঁধা মানে হজ উমরার উদ্দেশ্যে কাপড় গায়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ইহরাম বাঁধা, লাব্বাইক উমরাতান, লাব্বাইক হাজ্জাতান। এটা মদিনা, মদিনার ইহরাম বাঁধার জায়গা হচ্ছে মদিনা থেকে দক্ষিণ দিকে 14-15 কিলোমিটার দূরে জুলহুলাইফা নামক জায়গা আছে, ওখান থেকে ইহরাম বাঁধতে হয়। ওখান থেকে আল্লাহ রাসূল ইহরাম বেঁধেছিলেন। তো এই ব্যক্তি ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, মদিনার অনেক বড় ইমাম, ইমাম মালিকের কাছে এসে বলতেছে, ইমাম মালিক, আমি আল্লাহ রাসূলের কবর থেকে, আমি আল্লাহ রাসূলের মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা? ইমাম মালিক বলছে, আখশা আন তাকা ফিতনা, আমি ভয় পাই যদি তুমি আল্লাহ রাসূলের কবর থেকে, আল্লাহ রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধো, তাহলে তুমি ফিতনায় পড়ে যাবে। তো ওই ব্যক্তি বলতেছে, আইয়ু ফিতনাতিন হাদিহি ইল্লা নাজিদা আমিয়ালান, কিসের ফিতনার কথা বলেন আপনি? আমি যদি জুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে না হয় ফিতনা পড়তাম। জুলহুলাইফা তো সেই কত পরে আছে, আমি তো জুলহুলাইফার আগেই ইহরাম বেঁধে নিচ্ছি। বাংলাদেশের হজ ক্যাম্পের হাজিদেরকে যদি বলেন, আপনি ঢাকায় কেন ইহরাম বাঁধতেছেন? ইহরাম বাঁধার জায়গা তো ইয়ালামলাম, ইয়ামানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম ইয়ালামলাম। সেই পাহাড়ের উপর যখন বিমান যায়, তখন বিমান বলে এখন ইহরাম বাঁধার জায়গায় চলে এসেছি, ওখানে ইহরাম বাঁধতে হয়, আপনি ঢাকা বিমানবন্দরে কেন ইহরাম বাঁধতেছেন? তখন এই হাজির উত্তর ওই ইমাম মালিক, 1300 বছর আগে ইমাম মালিককে ওই লোক যা বলে গেছিল একই। এই হাজিও বলবে, আরে আমি কি ইয়ালামলাম পার হয়ে গেছি নাকি? আমি তো 1000 মাইল আগে ইহরাম বাঁধতেছি, পার হয়ে গেলে না হয় ফিতনা হতো, পার তো হইনি, কেমনে ফিতনা? ওই ব্যক্তি আরো যোগ করে দিচ্ছে, ইমাম মালিক, কিসের ফিতনার কথা বলেন? আমি তো পার হইনি, তারপর আল্লাহ রাসূলের মসজিদ, সর্বশ্রেষ্ঠ মসজিদ, সর্বোত্তম মসজিদগুলোর একটি, সেই মসজিদ থেকে আমি ইহরাম বাঁধতে চাচ্ছি, আর আপনি বলেন ফিতনা? ইমাম মালিক বলতেছে, আইয়ু ফিতনাতিন আযম মিন হাদিহি সাবাকতা ইলা ফাদিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ, আল্লাহর বান্দা, এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন আমলের দিকে, এমন কাজের দিকে, এমন ফজিলতের দিকে এগিয়ে যাচ্ছ, যেই কাজ, যে আমল, যে ফজিলত আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে পরহেজগার ব্যক্তি, সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেই কাজ তুমি করতে যাচ্ছ। এর চেয়ে বড় ফিতনা দুনিয়াতে আর হতে পারে না। এটার নামই বিদআত, এই জায়গার নামই হচ্ছে বিদআত। একটা জিনিস মনে রাখবেন, সব যদি ভুলে যান আলোচনার এই অংশ ভুলবেন না। ইসলামের একটা জিনিস হচ্ছে হালাল হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ ভাই, সিগারেট খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্নটা কি ঠিক হবে? ঠিক হবে না। আপনাকে বলতে হবে সিগারেট খাওয়া হালাল না হারাম। কেন? দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে, কোর্ট কাচারি, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিবাহ শাদী, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, দুনিয়াবি জীবনে যা আছে সেটার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হচ্ছে হালাল অথবা হারাম। আর ইবাদতের জগতে যা আছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলোর সাথে সম্পৃক্ত যা আছে তার সাথে হুকুমের নাম হচ্ছে সুন্নাত অথবা বেদাত। এবার নিয়ম সব ভুলে গেলেও এই আলোচনা ভুলবেন না। দুনিয়ার সাথে যা কিছু সংশ্লিষ্ট আছে সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আল্লাহ তার কোরআনে, আল্লাহর রাসূল তার হাদিসে যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করে গেছে তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই কি হালাল। কিভাবে? আল্লাহ রাসূলের যুগে কি কেক ছিল? হ্যাঁ, আল্লাহ রাসূলের যুগে কি পিৎজা, বার্গার, এই খাবারগুলো ছিল না। কিন্তু আল্লাহ রাসূল বলে গেছেন মাদক দ্রব্য হারাম।
তার মানে কিয়ামত পর্যন্ত যত খাবার আসবে, যেই খাবারের মধ্যে মাদক দ্রব্য থাকবে না, সেই খাবার কি হালাল। তাহলে এই মাইকে কথা বলা হালাল না হারাম? হালাল। কেন? এটা কোরআন হাদিসে নিষিদ্ধ নাই। ওই যে একদল পাগল লোক আছে না, যে একসাথে হাত তুলে মোনাজাত বেদাত বললে কি বলবে, এই হুজুর তো মাইকে বক্তব্য দিয়ে গেল, ওটা তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। আছে না নাই? মানে সে দিনের মূলনীতি বুঝে না, দিনের মূলনীতি বুঝে না। এই মাইকে, লাইটে, প্যান্ডেল, এগুলো দুনিয়ার সাথে যা সম্পৃক্ত, তার মধ্যে নিয়ম হচ্ছে আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন, তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আজকে যে আপনি মোবাইলের ব্যবসা করতেছেন, আল্লাহ রাসূলের যুগে ছিল নাকি? ছিল না। কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে সুদ হারাম, মানে সুদ বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে সব কি হালাল। যত ব্যবসা আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন, তত নিষেধ বাদে যত ব্যবসা আবিষ্কার হবে সবই হালাল, কোনো সন্দেহ নাই। কিন্তু সুন্নাত বেদাত আমলের জগতে, ইবাদতের জগতে আল্লাহ তার কোরআনে, আল্লাহর রাসূল তার হাদিসে যা বলে গেছেন, যা করে গেছেন, তার চেয়ে যদি একটা চুলও বেশি করেন তো চুলটার নাম কি হবে? বেদাত। একটা চুল যদি বেশি করেন তো ওই চুলের নাম কি হবে? কালকে জুমার দিন 2 রাকাত সালাত আদায় করবেন, কেউ যদি বলে অন্য দিন তো 4 রাকাত পড়ি, নামাজ পড়া তো ভালো, আজকে আরো 2 রাকাত যোগ করে 4 রাকাত পড়ি, কি হবে? বেদাত হবে। একটা তাকবীরও যদি দেয় তো একটা তাকবীরও বেদাত হবে। সে আল্লাহর রাসূলকে অপমান করতেছে দুই ভাবে। এক, হয় সে বলতে চাচ্ছে যে সে আল্লাহর রাসূলের চাইতে বেশি পরহেজগার, নাউজুবিল্লাহ। দুই, হয় সে বলতে চাচ্ছে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, ধোঁকা দিয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে একসাথে হাত তুলে মোনাজাত করা রিসালাতের মধ্যে দেওয়ার কথা ছিল, জিবরাইল নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকা দিয়ে সেটা বলেননি, বাস্তবায়ন করেননি। এটা বলতে চাচ্ছে যে আল্লাহ রাসূল ধোঁকাবাজ, নাউজুবিল্লাহ। তাহলে যে বেদাত করে সে কয়ভাবে অপমান করে? দুই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। অতএব সম্মানিত উপস্থিতি, আমল করতে হলে দলিল দিয়ে করতে হবে। এইটা কোনো কথা হলো না যে একসাথে হাত তুলে দোয়া করা যাবে না, নিষেধ কোথায় আছে বলে না মানুষ? এটা কোনো যুক্তি হলো না, সে শরীয়ত বুঝে না। সুন্নাত বেদাতের আলোচনায় এটাই বুঝাতে চাইলাম, একটা তাকবীরও যদি দাও, একটা সিজদাও যদি দাও, তো ওই একটা সিজদা দলিল দিয়ে করতে হবে। একটা চুলো যদি হয় তো একটা চুলো দলিল দিয়ে করতে হবে, দলিল ছাড়া একটা চুলো বেদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা সুন্নাত বেদাত তাওহীদ শিরক আলোচনার শেষাংশে এসে আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিজ নিজ জীবনে, বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ কথা বলে আজকের বক্তব্যের ইতি টানব ইনশাআল্লাহ। আজকে সারা পৃথিবীতে যত ষড়যন্ত্র আছে, সব ষড়যন্ত্রের মূল ষড়যন্ত্র হচ্ছে মা এবং বোনদের বিরুদ্ধে। কেন? যদি মা জাতি নষ্ট হয়ে যায় তো পুরো জাতি নষ্ট হয়ে যাবে। কিভাবে? সব মা যদি বেহায়া হয়ে যায়, বেপর্দা হয়ে যায়, সব মা যদি চাকরি করতে চলে যায়, সব মা যদি স্টার জালসা জি বাংলা দেখে, তাহলে মুসলমানদের মধ্যে আর কোনোদিন ইমাম বুখারীও তৈরি হবে না, ইমাম মুসলিমও তৈরি হবে না, সালাহুদ্দিন আইয়ুবিও তৈরি হবে না। অসৎ মায়ের পেট থেকে সৎ সন্তান জন্ম নিতে পারে না। এই জন্য মাকে ধ্বংস করে দাও, জাতি ধ্বংস। মা ধ্বংস করে দাও, জাতি ধ্বংস। এই জন্য তাদের সব ষড়যন্ত্রের মূল লক্ষ্য মা এবং বোন। তাদেরকে দুইভাবে ঘর থেকে বের করে। একটা বাজারে কিনা দরদাম করা হয়, এটা পণ্যদ্রব্য। এই মানুষের যে শরীর, এই শরীরের মূল্য আছে, এটাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই জন্য এই শরীরের কোনো অঙ্গ বিক্রি করা যাবে না। বিক্রি করলে এটা পণ্যদ্রব্য হয়ে গেল, আর পণ্যদ্রব্যের কোনো মূল্য থাকে না। এই জন্য চুল বিক্রি করা হারাম, কিডনি বিক্রি করা হারাম, বিক্রি করতে পারবেন না। এটা আদম সন্তানের শরীরের অংশ, এটাকে সম্মান করতে হবে, সম্মান জানাতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মা এবং বোনেরা তাদের শরীরকে পণ্যদ্রব্য বানিয়েছে, বিক্রিযোগ্য জিনিস বানিয়েছে। বিমানে ওঠেন, বিমানবালা মেয়ে, কোনো অসুন্দরী কুৎসিত নারীর চাকরি বিমানবালায় হবে না, কোনো কাজ নাই।
সে চেহারা বিক্রি করে টাকা ইনকাম করতেছে। টিভিতে অ্যাড দিতে আসতেছে, ছেলেদের শার্ট, ছেলেদের প্যান্টের অ্যাড, কিন্তু মেয়ে কোনো কাজ নাই, সেখানে তার প্রয়োজনও নাই, কিন্তু সে চেহারা বিক্রি করে টাকা ইনকাম করতেছে। মানে তার চেহারাটা হচ্ছে পণ্যদ্রব্য, দরদাম করা হয় তার চেহারার, যে তুমি কত টাকায় অ্যাড করবে, কত টাকা বেতনে তুমি তোমার চেহারা দেখাবে, এটা সে পণ্যদ্রব্য। আর আমার আপনার মা এবং বোন আছে যারা বিনা পয়সায় পণ্যদ্রব্য, বিনা টাকায় ফ্রিতে পণ্যদ্রব্য, চেহারা ছাত্রছাত্রী, বন্ধু বান্ধব, জাতিকে রাস্তাঘাটে দেখিয়ে বেড়াচ্ছে। আর আপনি হচ্ছেন দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে তার পরিবারে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য একটা কথা বলে রাখি আপনাদেরকে, ইবনু হাজাম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখতেছে যে আমি পৃথিবীর দুইটা পশুকে খুব খেয়াল করে দেখেছি। একটা পশুর নাম উট, আর একটা পশুর নাম শুকুর। শুকুর চিনেন না আপনারা? শুয়োর বলেন, শুকুর। তো এই উটকে আমি দেখেছি যে তার উটনির সাথে যদি আরেক উট খারাপ কাজ করে, তাহলে এই উট ওই উটকে মারতে 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 নাজেহাল করে ফেলে। উটের মধ্যে গায়রাত, আত্মমর্যাদা আছে, যে আমার বউয়ের দিকে তুই তাকাবি, আমার বউয়ের সাথে তুই খারাপ কাজ করবি, এই গায়রাত উটের মধ্যে সবচেয়ে বেশি। আর শুকুর, শুকুর নিজে পায়খানা করে নিজের পায়খানা নিজে চাটে। শুকুরের মধ্যে গায়রাত, আত্মমর্যাদা বলে কিছু নাই। এই জন্য যারা শুকুরের গোস্ত খায় তাদের মধ্যে আত্মমর্যাদা থাকে না, যারা উটের গোস্ত খায় তাদের মধ্যে আত্মমর্যাদা থাকে। এটা ইবনু হাজাম রাহিমাহুল্লাহ বলতেছে। তো আপনার ভিতরেও যদি আত্মমর্যাদা থাকে, আপনি যদি শুকুর না হয়ে থাকেন, যার আত্মমর্যাদা নাই, আপনার রক্ত যদি শুকুরের রক্ত না হয়ে থাকে, আপনার রক্ত যদি এখনো মানুষের রক্ত হয়ে থাকে, পুঁজ না হয়ে থাকে, তাহলে আপনি আপনার বউ, বেটি, মা, বোনকে, দুনিয়ার মানুষকে দেখতে দিবেন না। আর যদি দেখতে দেন তাহলে মনে করতে হবে যে আপনার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে, কোনো আত্মমর্যাদা নাই আপনার ভিতরে, আর আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়টা কি? মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, যে ঘরে বসে থাকলে বেকার। আল্লাহর কসম করে বলতে চাই, কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পারমাণবিক বম তৈরি করা, আমি বলবো মিথ্যা কথা। কেউ যদি বলে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মঙ্গল গ্রহে যাওয়া, আমি বলবো মিথ্যা কথা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সবচেয়ে মহান কাজ হচ্ছে একজন ছোট্ট শিশুকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। করে দেখেন। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেছে যে জন্ম দিতে পারলেই, বাচ্চা প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। তাহলে পাগলির মধ্যে আর আপনার স্ত্রীর মধ্যে পার্থক্য থাকতে হবে। আপনার স্ত্রীর পার্থক্য কি? সে তার সন্তান সন্ততিকে মানুষ করবে, আদর্শ শিখাবে। যে মা সন্তানকে কোলে নিয়ে স্টার জলসা, জি বাংলা দেখে, সে মা মা নয়, সে মা মা হওয়ার যোগ্য নয়। যে মা তার সন্তানকে গান বাজিয়ে কান্না থামায়, গান বাজিয়ে কান্না থামানোর চেষ্টা করে, সেই মায়ের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। ওই সন্তান যদি লুচ্চা বদমাইশ বাটপার না হয় তো কে হবে? সেই মায়ের সন্তান, ওই মায়ের পেট থেকে আহমদ বিন হাম্বল, সালাহুদ্দিন আইয়ুবির জন্ম হবে না। অতএব মা এবং বোনদেরকে সতর্ক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, নিশ্চয় আসমান এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সবই ধন সম্পদ। ওয়া খায়রু মাতাইহাল মারআ সালিহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সতী সাধবী নারী, সতী নারী, পরহেজগার নারী। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান। আপনারা আল্লাহর নিকটে দামি হওয়ার চেষ্টা করুন, আল্লাহর নিকটে মূল্যবান হওয়ার চেষ্টা করুন। নিজের সন্তানকে আদর্শ শিখিয়ে মানুষ করার চেষ্টা করুন। আর যুবক ভাই যারা বসে আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে তোমাদেরও কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে। বক্তব্য অনেক শুনেছ, কোরআন এবং হাদিসও অনেক শুনেছ, আরও শুনবে, কিন্তু নিজের বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবে। একজন লেখক লিখতেছে, বাংলা সাহিত্যের লেখক, যে মানুষের দুটো প্রকার থাকে। একটা প্রকার হচ্ছে জীব সত্তা, আর একটা প্রকার হচ্ছে মানব সত্তা। সাধারণত পৃথিবীর 90% মানুষ জীব সত্তায় বসবাস করে। জীব সত্তা মানে জানোয়ার, পশু।
গরু, ছাগল, উট, মহিষ, ঘোড়া, ভেড়া এরা যেমন পশু, পৃথিবীর 90% মানুষ পশুর জগতে বসবাস করে, এখনো মানুষ হতে পারেনি, পশুর জগতে বসবাস করে। কেন? একটা পশু যেমন খায়, হাগে, পেশাব করে, বাচ্চা জন্ম দেয়, এর বাইরে সে কিছু বুঝে না। খাওয়া, হাগা, পেশাব, পায়খানা করা ছাড়া ওই পশু কিছু বুঝে না। এরকম 90% মানুষ আছে যারা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করা ছাড়া আর কিছু বুঝে না। তারা এখনো পশু আছে, এখনো মানুষ হতে পারেনি। এটা লেখক বলতেছে বাংলা সাহিত্যের, তাদেরকে মানুষ হতে হবে। কিভাবে মানুষ হবে? যখন মানুষ শুধু বস্তুর পিছনে ছুটে। বস্তু মানে এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এগুলো সব বস্তু। যেটা দেখা যায় না সেটা বস্তু নয়। মানুষ এখন পৃথিবীতে বস্তুর পিছনে ছুটে। টাকা দেখা যায়, টাকার পিছনে ছুটে। বাড়ি দেখা যায়, বাড়ির পিছনে ছুটে। গাড়ি দেখা যায়, গাড়ির পিছনে ছুটে। কিন্তু একটা বৃদ্ধ মানুষকে সম্মান করলে কি আমি কিছু পাবো? বলেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমি দুনিয়াতে দেখার মতো কিছু পাবো? রোজা সিয়াম রাখলে আমি দুনিয়াতে দেখার মতো কিছু পাবো? পাবো না। 2 বার কোরআন তেলাওয়াত করলে, 3 বার কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতে দেখার মতো কিছু পাবো না। তো মানুষ শুধু বস্তু যেটা দেখতে পায় তার পিছনে ছুটে। যে শুধু বস্তুর পিছনে ছুটে সে পশু, সে এখনো মানুষ হতে পারেনি। সেই মানুষ যে নিজেকে পশুর জগৎ থেকে উপরে তুলেছে, ভাবতে শিখেছে যে না, আমার মূল্য আছে, মান সম্মান, ধন সম্পদ, নেকি, আমল, আখলাক, এগুলোর মূল্য আছে। অতএব যুবক, তোমাকে বলতে চাই, তুমি চিন্তা ভাবনা করে জীব সত্তা থেকে, পশুর সত্তা থেকে মানুষ হওয়ার চেষ্টা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়া দিবেন। তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। যখন দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, তখন আল্লাহর ইবাদত করা সহজ। কিন্তু যখন দাড়ি রাখলে সমাজবাসী ঠাট্টা করে, এলাকাবাসী ঠাট্টা করে, যখন এলাকা মদ, গাঞ্জা, জুয়া, বিপিএল, আইপিএল এর জুয়ায় যখন সমাজ ভর্তি, যখন অবৈধ সম্পর্কে সাইলাব, তখন দিনের উপর টিকে থাকতে পারে এমন ঈমান যে যুবকের, সেই যুবকের জন্য আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের ছায়া পুরস্কার হিসেবে প্রস্তুত করে রেখেছেন। অতএব যুবক, তুমি সেই ছায়া প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদ এবং সুন্নাতের অনুসরণ করে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।